আমরা চাই শান্তিতে বসবাস করি। আমাদের শান্তি যেন কেউ বিঘ্নিত করতে না পারে। এই অশান্তি তৈরি করেছিল, সন্ত্রাস তৈরি করেছিল, ভয় ভীতির এক রাজত্ব তৈরি করেছে তৈরি করার কারণে আল্লাহ কি অভিশাপ দিয়ে এই হাসিনা এবং তার বংশধরদের কি অপমান করে বিতাড়িত করেছে। আমরা যেন এর থেকে শিক্ষা নিই, এই শিক্ষা নিয়ে যেন আমরা কোনো মানুষের উপরে জুলুম এবং অত্যাচার না করি। আমরা যেন মানুষের সহায় হই, বিপদগ্রস্ত মানুষের অবলম্বন হই, মানুষকে যেন আশা দিতে পারি, ভরসা দিতে পারি, মানুষের বিপদের পাশে দাঁড়াতে। আল্লাহ যেটুকু আমার সুযোগ দিয়েছে আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি নিঃশর্তভাবে। সরকারি একটা দায়িত্ব পালন করার সময় পাবনার প্রায় এলাকা থেকে আমি প্রায় 1000-1200 গরিবের ছেলে মেয়েকে সরকারি চাকরির ব্যবস্থা করেছে। কারো কাছ থেকে আমাকে এক কাপ চা খাওয়ানোরও কোনো প্রয়োজন হয়নি। আমি বিদেশ থেকে যে সাহায্য মানুষের জন্য বন্টন করতে দেয়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য থেকে আমি 3500 লোকের রিক্সা বানিয়ে দেওয়া, 1400 লোকের ঘর বানিয়ে দেওয়া, 3 লাখ গরিব মানুষের বাড়ির আঙ্গিনায় ফলজ বনজ ঔষধি গাছ লাগাই দেওয়া, 6 কিলোমিটার ইসামতি নদী খনন করা, আর গরিব মানুষের কর্মসংস্থানের জন্য মা বোনদের সেলাই মেশিন অথবা গাভী অথবা বাড়ির আঙ্গিনায় পানির কল বসিয়ে দেওয়া, গরিবের কর্মসংস্থানের জন্য তাদের প্রশিক্ষণ এবং শান্তি প্রতিষ্ঠা করা। আর মধ্যপ্রাচ্যের মুসলিমদের থেকে একটা মসজিদ দিয়ে শুরু করেছিলাম, সেদিন কি সন্তুষ্টি পেয়েছিলাম। এখন চেষ্টা করতে করতে আমি জেলখানায় থাকতেও এই কাজটি জারি রেখেছিল। পাবনায় প্রায় 100 মসজিদ, এতিমখানা, কবরস্থানের উন্নয়ন, গোরস্থানের উন্নয়ন, অজুখানা, হেফখানা আল্লাহ নির্মাণ করার জন্য। এখন যেখানেই যাই রাস্তাঘাট খারাপ, তারপরে বিভিন্ন গরিবের ছেলে মেয়েদের চাকরি না পাওয়ার কারণে পরিবারের উপরে সে দায়গ্রস্ত হয়ে রয়েছে। সকালবেলা আমার বাসায় 3 ধরনের লোক যায়। এক হচ্ছে অসুখে জর্জরিত হয়ে সমস্ত পয়সা শেষ করে আর কোনো চিকিৎসা করার তার ব্যয় নেই। সে এখনো জীবিত রয়েছে, অথচ তার যে যন্ত্রণা কষ্ট একটা জীবন্ত লাশ হয়ে পরিবারেরকে এবং নিজেও কষ্ট করতেছে, পরিবারকেও অশান্তিতে ফেলেছে। তারা যায় একটা সহায় হওয়ার জন্য। আর যায় বিবাহ উপযুক্ত মেয়ে যার বাড়িতে আছে, সেই মা বাবার যে কষ্ট, যে ভয় এবং আতঙ্ক, তা থেকে একটা করে তার একটা চাকরি বাকরি হলে মেয়ের বিয়ে হতে পারে, অথবা ছেলে চাকরি একটা পেলে কিছু আয় করে তার সংসার চালাতে পারে। আর এত দারিদ্রতা, এত অভাবের মধ্যে এত বিবাদ, এত মারামারি, এত মামলা মোকদ্দমা, অশান্তিতে জর্জরিত, তারপরে অনেক রকম সমস্যা নিয়ে আমি যতক্ষণ ভোর থেকে ঘুম থেকে উঠে প্রায় প্রতিদিন 200-300 এই বিপদগ্রস্ত মানুষের আমার কথা শুনতে হয়। আল্লাহ আমাকে এইটুকু ধৈর্য দিয়েছে যে প্রত্যেকের কথা আমি ধৈর্যের সাথে শোনার চেষ্টা করি। কতটুকু সমাধান করতে পারবো না পারবো তার সব কথাগুলো শুনে তার এই সন্তুষ্টি দেওয়া, আর আল্লাহর কাছে আমি সাহায্য চাই, হে আল্লাহ এই মানুষগুলোর সমস্যা সমাধান করার আমাকে এই সৎ নিয়তই করি, কোনো প্রতিদানের আশা না করে নিরবিচ্ছিন্ন এই কাজগুলো আমি জনম করি। ভোটে দাঁড়ানোর কোনো সদিচ্ছা সত্যি আমার ছিল না। দলের পক্ষ থেকে খালেদা জিয়া, তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছে আপনাকে ভোটে দাঁড়াতে হবে। আপনার 1979 সালে 3টে দলের ভোট ছিল, জামাত ইসলাম, আওয়ামী লীগ এবং বিএনপি। মির্জা আব্দুল হালিমকে আপনারা নির্বাচিত করেছিলেন। 1996 সালে 3 দলের ভোট হয়েছিল, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি। সেখানে রফিকুল ইসলাম বকুল সাহেবকে আপনারা নির্বাচিত করেছেন। এরপরে গত 34 বছরে সমস্ত ভোট বিএনপির ভোট জামাতকে দিয়েছে মৌলানা আব্দুল সোবহান, বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ। এবার খালেদা জিয়াই তাকে এই